আজকে একটা সংবাদ পড়ে খুবই আমি মর্মাহত হয়েছি। যে সংবাদটা হচ্ছে সাবেক মহাসচিব খন্দকার দেলাওয়ার হোসেন সাহেবের তার ছেলের বাসায়, একমাত্র ছেলের বাসায় কিছু দুর্বৃত্ত এবং এই বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের জন্য বাধা এবং মানুষ ও জাতিকে, এই বাঙালি জাতিকে বিভ্রান্ত করার জন্য, রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য তাদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড আমাদেরকে বহু কিছু মনে করিয়ে দিচ্ছে। আমরা মনে করি যে এই বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থানে যারা এখন মব করছেন, যারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি সন্ত্রাসী করছেন, তারা মূলত এই দেশের এবং জাতির, এই সমগ্র বাঙালি জাতির এবং 18 কোটি মানুষের শত্রু। যারা ভালো দেশে ভালো চায় তারা কখনো এই কর্মকাণ্ড করতে পারে না, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। বাংলাদেশের ইতিহাসে যে 17টি বছর যে স্বৈরাচার থেকে গেলেন, তাদের সময় এরকম চাঁদাবাজির প্রকোপ বেশি ওঠে নাই। কিন্তু এই 13 মাসে যে পরিমাণে চাঁদাবাজি, সন্ত্রাসী, খুন, ধর্ষণ এবং মবের মতো কর্মকাণ্ড যখন তখন আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের জন্য লজ্জাকর বিষয় এবং একটা জাতি হিসেবে আমাদেরকে একটি ঘৃণিত জাতি পরিণত করছে। সবচেয়ে আমরা যেই স্বাধীন ভূমিতে থাকছি, সেই স্বাধীন ভূমিটাকে একটি অস্থিতিশীল করার জন্য একটি চক্র, একটি মহল অনবরত চেষ্টা চালাচ্ছে। সেই চক্রের সাথে একটি গুপ্তচরের মতো যারা বিএনপির নামধারী, যারা বিএনপির 5ই আগস্ট ছিলেন না, যারা বিএনপির সাথে কোনো কোনো কর্মকাণ্ডেই যথাযথ ছিলেন না এবং যারা ত্যাগী কর্মী ছিলেন, তারা কখনো এই কর্মকাণ্ড করতে পারে না, এটা আমার বিশ্বাস। কারণ যে ত্যাগী কর্মীরা 17টি বছর বাংলাদেশের ইতিহাসে যারা এই স্বৈরাচারের অত্যাচারিত হয়েও তারা কোথায় নিবৃত হননি, বরঞ্চ তারা ধৈর্যের সাথে এই স্বৈরাচারকে মোকাবেলা করেছেন